মাজারের সামনে একটু আগে বেদাতের বিষয় ছিল, একটু আগে বয়ান করে আসছি মিরপুর। তো বেদাতের বিষয় বয়ান করছি, মাজারের কি কি ভয়ঙ্কর বিষয় আছে এগুলা। তো বয়ান করার পরে আপনি যখন বয়ান করি তখন একটা অভ্যাস আশেপাশে, হুজুর এই কথাগুলা কারে বলে? আমি বললাম যারা মাজার পূজারী তাদেরকে বলি। কারা? আমি বললাম যারা। যারা কে? আমি বললাম যারা তারা। তারা কারা? আমি যারা মাজার পূজা করে তারা। আপনি করেন কিনা সেটা বলেন। যদি বলে হ্যাঁ, তো বয়ান তো আপনি করছেন। যদি বলেন না, তো আপনি টেনশন নেই। এখন এই যে আমিরের অনুগত্যের বিষয়টা ইমাম সাহেবদেরকে জ্বালাইবেন, জানি হুজুর কারে বললো, আপনারা বলবেন এটা যে করে তারে। হুজুর সেটা কে? বলবেন সেটা যে। আরে যেটাই কে? বলবেন যেটাই তো সে। এর মুখ থেকে বের করাবেন সে যে অন্যায় পথে আছে, তখন বলবেন আপনি অন্যায় পথে আছেন, আপনাকে ওয়াজ করছে। ওর মুখ থেকে এটা বের করবেন। তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। এই ঘটনা নবীর কাছে গেছে, হুজুর এরকম একটা ঘটনা ঘটতেছিল, আমরা তো আমিরের কথা শুনি নাই, এদিকে আমরা অপরাধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুনে আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারতো না। নবীজি হাদিসের